আসসালামু আলাইকুম। রান প্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো সবাই? ভালো আছি স্যার। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার ভালো আছি, আপনি কেমন আলহামদুলিল্লাহ। আছেন? আসসালামু আলাইকুম। বাবারা আম্মাজানেরা তারা খুব ভালো আছে। আজকে কিন্তু SW স্টার্ট হয়েছে, রিফাত রাইসা মাহাদিনুর দেখেছো? মাহাদিনুর কিন্তু সব থেকে ছোট, দেখেছো? ক্লাসে অনেক ছোট মাহাদিনুর, আর ওর লেখাও সুন্দর। সরি, রিফাত না তো, রিফাত ফাইজা মাহাদিনুর হয়েছে, ঠিক আছে? রিফাত ফাইজা এবং মাহাদিনুর। মাহাদিনুর কিন্তু অনেক ছোট ক্লাসে, তারপরেও কিন্তু দেখেছো ও SW স্টার হয়েছে। তোমরা হওনি কেন? সবাইকে SW স্টার হতে হবে, ঠিক আছে? সকলে হোমওয়ার্ক করে নবনী ম্যামের কাছে জমা দিবে, এবং সুন্দর এবং পারফেক্ট করে লিখতে হবে, ঠিক আছে? আর যারা ক্যামেরা অফ করে রাখো, ক্লাসে ক্যামেরা অফ করা যাবে না। ফারহান নাফিস, মাহিয়া মাহদিয়া, আকিব, সবাই ক্যামেরার সামনে এসে ক্লাস করবে। আচ্ছা, দেখো, আমরা তো ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার গুলো শিখেছি, তাই না? হ্যাঁ, শিখেছি না? আচ্ছা, গত পরশু দিনকে শিখেছিলাম ক্যাপিটাল লেটার গুলো, এবং গতকালকে স্মল লেটার গুলো শিখেছি। আজকেও তোমরা ক্যাপিটাল এবং স্মল লেটার একসাথে লিখবে। তবে আমি একটু দেখিয়ে দিচ্ছি, সকলে আমার খাতার দিকে খেয়াল করো। সকলে একটু স্যারের খাতার দিকে তাকাও, মনোযোগ দাও সবাই। আচ্ছা, আমার খাতা কি দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছো? হ্যাঁ, ওকে, ঠিক আছে, খেয়াল করো। কি ব্যাপার আয়শা, ক্লাস করো না কেন? অসুস্থ? অসুস্থ? এখন কেমন? এখন সুস্থ আছো? হুম, আচ্ছা, ঠিক আছে। খেয়াল করো সবাই, আজকে আমরা লিখবো ঠিক এইভাবে। দেখো, প্রথমে তুমি একটি ক্যাপিটাল লেটার এ লিখবে, কিন্তু সবগুলো লেখাবো না, অল্প কিছু লিখে দেখিয়ে দিচ্ছি, বাকিটা তোমরা লিখবে, কারণ ক্যাপিটাল এবং স্মল লেটার কিন্তু আমি ক্লাসে দেখিয়ে দিয়েছি এবং শর্ট ভিডিও দিয়েছি, তাই না? আচ্ছা, খেয়াল করো, প্রথমে বাঁ দিকে একটি আড়াআড়ি দাগ, ঠিক আছে? এবং ডান দিকে আড়াআড়ি দাগ। দেখেছো? দেখেছো, একটা ক্যাপিটাল লেটার এ লিখে নিবে। প্রথমে একটা এ লিখবে, এরপরে ঠিক এই এ এর অর্ধেকের ভিতর, দেখেছো? এই এ এর অর্ধেকের ভিতর তুমি একটি এ লিখে নিবে, দেখেছো? এই যে এ লিখে নিয়েছি। আমি যদি ইংরেজি খাতায় দাগ দেই, ঠিক আছে, ইংরেজি খাতায় দাগ যদি দেই, তাহলে খেয়াল করো, যদি এভাবে দাগগুলো দিতাম, যে একটি, একটি, ঠিক আছে, তারপরে একটি, একটি, এরকম আমাদের ইংরেজি খাতা থাকে না, বলো? এরকম থাকে না? হুম, খেয়াল করো, আরিয়ান ক্লাসে অমনোযোগী, আবির খেয়াল করো, সকলে খেয়াল করো, সকলে খেয়াল করো, ক্যামেরার সামনে আসো। ফারহান নাফিজ আকিব, ক্যামেরার সামনে আসো। আকিব কি করছো? আকিব ক্যামেরা অন করো। ফারহান ক্যামেরা অন করো। ফারহান শুনতে পাচ্ছো? সবাইকে ক্যামেরার সামনে এসে ক্লাস করতে হবে। আচ্ছা, খেয়াল করো, তো আমরা যদি এরকম ইংরেজি খাতা থাকতো, তাহলে তো আমাদের ঠিক এরকম এ লিখতাম, তাই না? এরকম লিখতাম না, দেখো। আমরা কিন্তু সাদা খাতাও ঠিক এরকম লেখার চেষ্টা করব, ঠিক আছে? যেমন এখানে একটা অনুমান ভিত্তিক আমি একটা এ লিখেছি, তাই না? তো এ লিখে আমি ঠিক এটার অর্ধেক নিয়ে আমি একটা ছোট করে একটা এ লিখে দিয়েছি। আচ্ছা, তারপর আবার একটু গ্যাপ দিব সামনে, ঠিক আছে? আয়শা খেয়াল করো, মাহাদি খেয়াল করো। আচ্ছা, তো সকলে খেয়াল করো, এরপরে বি লিখবে। বি লেখার ক্ষেত্রে আবার তুমি এই এ কে ফলো করে লিখবে, দেখেছো? এই এ কে ফলো করে ঠিক এর সোজা করে একটা বি লিখে দিবে। এ যতটুকু জায়গায় আছে ঠিক ততটুকু জায়গায় খেয়াল করবে, আর বি লিখে দিবে, যেভাবে পারফেক্ট করে ক্লাসে শিখেছো, ঠিক আছে? ঠিক সেভাবে তুমি একটি
বি লিখে দিবে। আচ্ছা, বি লিখে দেওয়ার পরে স্মল লেটার বি কিন্তু আমরা লিখি উপরের দুই ঘরে, তাই না? এরকম উপরের দুই ঘরে লিখি না, বলো? তো উপরের দুই ঘরে এই ক্যাপিটাল লেটার বিও তো উপরের দুই ঘরে আছে, তাই না? তো আমি উপরের দুই ঘরের সমান করেই কিন্তু একটি সোজা দাগ দিয়েছি, তাই না? আচ্ছা, দাগ দিয়ে তুমি এই যে নিচের অংশটুকু, ঠিক এই নিচের অংশটুকু সোজা করে গোল করে তুমি কি একটু বি লিখে দিবে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, খেয়াল করো, খাতা দেখা যাচ্ছে? ওকে। এরপরে ক্যাপিটাল লেটার সি লেখার ক্ষেত্রে তুমি আবার এই বি কে ফলো করবে। ঠিক আছে? বি কে ফলো করে এটা ক্যাপিটাল লেটার সি লিখে দিবে। খেয়াল করো সবাই, ক্যাপিটাল লেটার সি লেখার ক্ষেত্রে তুমি ছোট করে একটি দাগ এনে গোল করে বাঁ দিক থেকে গোল করে তুমি এরকম উঠিয়ে দিবে। ঠিক আছে? এরপরে ঠিক এটার অর্ধেক, ঠিক এখানে না, বাকি অর্ধেকের ভিতর তুমি ছোট করে যেভাবে সি শিখেছো সেভাবে সি লিখে দিও। ঠিক আছে? সবাই এরকমের, দেখো, এই স্যার দেখিয়েছে, দেখেছো? সবাই এরকমের আহ এক একটা ক্যাপিটাল একটা স্মল, একটা ক্যাপিটাল একটা স্মল, মাঝখানে একটু জায়গা গ্যাপ দিয়ে এরকম একটা ক্যাপিটাল একটা স্মল, এরকম জেড পর্যন্ত লিখে একটু দেখাও আমাকে। জেড পর্যন্ত লিখে দেখাও, একটা ক্যাপিটাল একটা স্মল, একদম এ থেকে জেড পর্যন্ত। বুঝতে পেরেছো? সবাই সুন্দর করে লিখবে। যে ফারহানকে বলছি, ফারহান তুমি বারবার ক্যামেরা অফ করে রাখো কেন? আনমিউট করে কথা বলো আমার সাথে। ভুল হয়েছে তুই যখন বলিস স্যার কিছু সমস্যার জন্য প্রথমে বলো। একটু ক্যামেরাটা, স্যার প্রথমে তো ক্যামেরা বন্ধ রাখতাম না, কিন্তু এখন কিছু সমস্যার জন্য একটু ক্যামেরাটা বন্ধ রাখতে হয়, পরে আবার চালু করে দিই। গতকালকে তো পুরো ক্লাসেই ক্যামেরা অফ রেখেছো, পুরো ক্লাসে তো ক্যামেরাই অন করনি। স্যার আজকেও সেই গতকালকে একই সমস্যা শুরু করেছিল। স্যার গতকালকে একটা সমস্যা ছিল, আজকে সমস্যাটা একটু কম। আচ্ছা ঠিক আছে, লেখো, ক্যামেরা অফ করবে না। লেখো, সারা লিখছো না কেন? আকিব, নওশিন, সুন্দর করে লেখো। একদম জেড পর্যন্ত লিখবে এভাবে, ঠিক আছে? আর খেয়াল রাখবে ক্যাপিটালের অর্ধেক হবে স্মল, ঠিক আছে? আর স্মল দেখেছো, গতকালকে যে স্মল লেটার গুলো শিখেছো সেগুলোর কিছুটা নিচের দুই ঘরে হয়, কিছুটা উপরের দুই ঘরে হয়, কিছুটা শুধু মাঝখানের ঘরে হয়। সেটা অনুমান করে করে লিখবে, ঠিক আছে? এই যে ইংরেজি এই যে ঘরের কথা মনে করবে, যে আমি এই ক্যাপিটাল লেটার এ কোন দুই ঘরে লিখেছিলাম, হ্যাঁ স্মল লেটার এই বর্ণটা আমি কোন ঘরে লিখেছিলাম, নিচের দুই ঘরে না উপরের দুই ঘরে না মাঝের ঘরে, এটা খেয়াল রাখবে, ঠিক আছে?
একদম জেড পর্যন্ত লেখো তোমরা। সবাই লেখো, সুন্দর করে লেখো। এটা লেখা হয়ে গেলে এ থেকে জেড পর্যন্ত 5টি করে শব্দ লিখে এ থেকে জেড পর্যন্ত প্রতিটা থেকে একটি করে শব্দ লিখে আমাকে দেখাবে। ঠিক আছে? যেমন এ থেকে কি লেখা যায়? এ থেকে কি শব্দ লেখা যায়? এ এন টি অ্যান্ট লেখা যায়, তাই না? অ্যান্ট লেখা যায়। তারপরে অ্যাপল লেখা যায়। এ, তারপরে ডাবল পি, এল ই, অ্যাপল। ঠিক আছে। তারপর বি থেকে লেখা যায়। সবাই সবাই এ থেকে জেড পর্যন্ত প্রতিটা বর্ণ দিয়ে শব্দ লেখো। বুক, ব্যাট। ঠিক আছে, সবাই সুন্দর করে লিখবে। প্রতিটা প্রতিটা বর্ণ থেকে একদম জেড পর্যন্ত। ঠিক আছে, প্রতিটা বর্ণ থেকে শব্দ লেখো। সবাই লেখো, দ্রুত লেখো, সুন্দর করে লেখো। এ থেকে জেড প্রতিটা বর্ণ থেকে 5টি করে শব্দ লিখবে।
আমার শব্দের গ্যাপ, ওয়ার্ডের গ্যাপ, বর্ণের গ্যাপ যেন ঠিক থাকে। তো মেহেরিমা কি বলবে বলো। স্যার শব্দ কি জানি শব্দ তৈরি কয়টা লিখবো, দুইটা নাকি একটা? আচ্ছা, একটা একটাই লেখো। মুনতাহা, লিখছো না কেন বলো। জি হুজুর। স্যার জি মামুনি। আমি কি ক্যাপিটাল লেটার স্মল লেটার একসাথে ওয়ার্ড লিখবো? এটা এটা জি না, উপরেরটা। হ্যাঁ, উপরের উপরের এই যে এরকম এ থেকে জেড পর্যন্ত লিখবে। এ, এ বি, বি সি, সি, এরকম জেড পর্যন্ত লিখবে। জেড পর্যন্ত লেখা হয়ে গেলে এ থেকে জেড পর্যন্ত প্রতিটা বর্ণ দিয়ে একটা করে শব্দ লিখবে, ঠিক আছে? কাকে লিখছো না কেন? মাহিয়া মামুনি লিখছো? লিখছো? আচ্ছা। আচ্ছা, রাইসা কি সেকেন্ড হয়ে লেখা পচা হয়ে গিয়েছে নাকি? হুম। ভাই প্রতিদিন SW স্টার হয়, দেখেছো? রিফাত প্রতিশোধ নিতেছে। তুমি রিফাতকে রেখে সেকেন্ড হয়েছো শিওর সাকসেস ব্যাচে। এখন রিফাত প্রতিশোধ নিতেছে। রিফাত তোমাকে কিন্তু SW স্টার হতেই দিচ্ছে না। রিফাত প্রতিদিন নিজে নিজে SW স্টার হচ্ছে। আচ্ছা নাজিফা, মুশফিকা, মামুনি সুন্দর করে লিখবা, ঠিক আছে? কারো কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করবা। আচ্ছা, লেখো লেখো বাবা। কেউ কিছু না পারলে হাত তুলবে, বলে দিব। আবির কোথায়? আবির, লেখো লেখো, সুন্দর করে লেখো। আমিরা সুন্দর করে লিখবে। সবাই সুন্দর করে লেখো। বুসরা কিছু বলতে চাও? আচ্ছা বলো, আনমিউট করে বলো। স্যার আমি কি ওয়াশরুমে যেতে পারি? হ্যাঁ মামুনি, যাও। আরিয়ান কিছু বলবে? রেশন করে রেখেছো, আনমিউট করে বলো কি বলতে চাও। স্যার ওয়াশরুমে যেতে পারি? হ্যাঁ বাবা, যাও।
তো মেহেরিমা বলো। স্যার, বলো। জি দিয়ে পাঠ শব্দ বানাতে। জি। যে জি আছে না স্যার, জি দিয়ে শব্দ বানাতে পারছে না। তো জি থেকে আমি লিখে দিচ্ছি, দেখো। এই যে জি থেকে লিখবে, জি থেকে গুড লেখা যায়, গুড লেখা যায় না? হ্যাঁ, জি ডাবল ও ডি, গুড লেখা যায়। তারপর গোট লেখা যায়, তাই না? জিও এটি, ডি গোট। তো, স্যার ডি। ডি, ডি। জি স্যার। আচ্ছা, ডি থেকে লেখা যায় ডোম লেখা যায়। ডোম মানে গম্বুজ, ঠিক আছে? এই যে ডি ও এম ই, ডোম। ঠিক আছে, ডোম মানে গম্বুজ। ঠিক আছে। তারপর ডক্টর লিখতে পারো। হ্যাঁ, ডিও সি, ডক। বানান করে ডিও সি, ডক। টিও আর টর, ডক্টর। ডক্টর লিখতে পারো, ডোম লিখতে পারো। আরিয়ানের শেষ লেখা? বাবা, আরো পারফেক্ট লিখতে হবে তো বাবা। একটার সাথে একটা লাইন লেগে গিয়েছে কেন? তারপর যে ক্যাপিটাল স্মল ঠিক নেই, ক্যাপিটালের সমান করে স্মল লিখেছো, দেখো, এই যে দেখো। স্যার যে ক্যাপিটাল লিখেছে, এই যে ক্যাপিটালটা, ক্যাপিটাল উপরের দুই ঘরে, আর স্যার কিন্তু স্মলটা লিখেছে কি, নিচের দুই ঘরে। অর্থাৎ এই যে এর অর্ধেক, উপরে ক্যাপিটালটার অর্ধেক করে লিখবে, দেখেছো? আর পূর্বেরটাকে ফলো করে পরেরটা লিখবে। যেমন তুমি এই যে পি লিখেছো, দেখো আমি এটা পি দেখিয়ে দিচ্ছি। এই যে পি লিখেছো, এই যে পি কিন্তু ক্যাপিটাল কিন্তু ঠিক এইভাবে, তাই না? উপরের দুই ঘরে, কিন্তু স্মল কিন্তু এই যে নিচের দুই ঘরে। নিচের দুই ঘর শুরু হয় কোথায়? ঠিক এটার অর্ধেক, তাই না? ভালোভাবে খেয়াল করো। এই যে এইটা থেকে একটু নিচে, এটা থেকে একটু নিচে, নিচের দুই ঘরে। তো এটা কিন্তু আবার গোল করে এরকম শুরু হয়। এরকম যদি তুমি এখন দেখো, যদি তুমি এরকম ইংরেজি ঘরে দাগ দাও, ঠিক আছে? প্রতিটা ঘর কিন্তু, দেখো, একদম ইংরেজি ঘরের মতন। প্রতিটা ঘর কিন্তু এরকম ইংরেজি খাতায় যদি প্র্যাকটিস করো, এরকম দেখবে যে এরকম হবে, সমান হবে। বুঝতে পেরেছো? তো একটু এরকম চেষ্টা করো বাবা। তারপরে যে এম লিখেছো, হ্যাঁ, এই যে এম লিখেছো, এম, এই যে ক্যাপিটাল লেটার এম লিখবে এরকম। এই এম এর অর্ধেক, এম তো ওইটা উপরের দুই ঘরে আছে, এখন এই এম এর অর্ধেক কোনটা? এইটা না? নিচের অর্ধেক বলো। নিচের অর্ধেক এইটুকু না? এখন এইটুকুর ভিতরে তো তোমার একটা এম লিখতে হবে, তাই না? হ্যাঁ, এরকম এটার অর্ধেক। পূর্বের বর্ণটাকে ফলো করে পরেরটা লিখবে, আর এ থেকে জেড পর্যন্ত প্রতিটা বর্ণ দিয়ে একটি করে শব্দ লিখবে। লেখা যাদের হয়েছে তারা খাতা দেখে। তবে বর্ণ ছোট বড় হয় কেন? হুম, বর্ণ ছোট বড় হয় কেন? বেঁকে যাচ্ছে, ছোট বড় হচ্ছে। জিটা আরো পারফেক্ট লিখতে হবে, ঠিক আছে? যে ওয়াটার লিখেছো, দেখো, যে ডাব্লু তে ওয়াটার লিখেছো, আমি দেখিয়ে দিচ্ছি, খেয়াল করো। যে ওয়াটারটা যখন তুমি লিখলে, তুমি যখন এই যে ডাব্লু লিখলে, ডাব্লু তো ক্যাপিটাল, তাই না? আর তুমি স্মল গুলো ক্যাপিটালের সামনে লিখছো কেন? কোয়ার্টারের এ দিবে ডাব্লু নিচে দুই ঘরে, তারপর টি দিবে, এই যে টি এর দাগটা এর সোজা করে।
এরপরে ই দিবে এই টি এর এই নিচের অংশটুকুর সমান করে, আর দিবে এই ই কে ফলো করে, তাই না? এভাবে ওটা লিখবো না, তাহলে সমান হবে না। তুমি তো একদম সামনেই লিখে ফেলেছো, বাঁকা হয়ে গিয়েছে, দেখেছো? এটা খেয়াল রাখবে। ভালো লিখেছো, তবে আরো পারফেক্ট লিখতে হবে। বর্ণ একদম পচা করে লেখো, ইচ্ছে করেই লেখো আমি জানি, তাহলে আরো পারফেক্ট লিখতে পারো। ঠিক আছে? তুমি এই যে ক্যাপিটাল এবং স্মল লেটার গুলো আরো আরো কয়েকবার লিখতে থাকো, ঠিক আছে? বসে থাকবে না, লিখতে থাকো। আচ্ছা, মুনতাহা কি বলবে বলো। স্যার এইটা আমি পারছি না। কোনটা থেকে মামুনি? এস। এইচ এইচ। আচ্ছা ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, খেয়াল করো। এইচ থেকে তুমি লিখবে, যেমন এই যে ক্যাপিটাল লেটার এইচ থেকে তুমি একটি হোম লিখতে পারো, এইচ ও এম ই, হোম, দেখেছো? তারপর হাউস লিখতে পারো, এইচ ও ইউ এস ই, হাউস, দেখেছো? আমি কিন্তু পূর্বেরটা ফলো করে পরেরটা লেখার চেষ্টা করছি। ঠিক আছে? তারপরে হাট লিখতে পারো, হাট মানে কুঁড়ে ঘর, এইচ ইউ টি, হাট, দেখেছো? এভাবে লিখতে পারো। হে। আচ্ছা, আর কি বলো। আই। আই আই, আই থেকে আইসিই, আইস লেখো, আইসিই, আইস, আইস অর্থ বরফ, আই এন কে, ইন অর্থ কালি। আচ্ছা, ইফাজের লেখা দেখতে পাচ্ছি, ইফাজ, মাশাল্লাহ বাবা, বাবা তো খুব ভালো লিখেছে। কিন্তু বাবা, ওই যে ওয়ার্ড যে লিখছো, ওয়ার্ডের লাইনগুলো বাকিয়ে যাচ্ছে কেন বাবা? ওর বর্ণমালা গুলো খুব সুন্দর, কিন্তু হচ্ছে তোমার যে সমস্যাটা সেটা হচ্ছে বাকিয়ে বাকিয়ে যায়। যেমন এই যে তুমি জে লিখেছো, দেখো, এই যে যেটা লিখছো, ক্যাপিটাল লেটার জে লিখেছো, ক্যাপিটাল লেটার তো জে উপরে দুই ঘরে লিখতে হয়, লিখলাম উপরে দুই ঘরে, ঠিক আছে, কিন্তু স্মল লেটার যে তো নিচের দুই ঘরে লিখবে। এখন নিচের দুই ঘর তো তোমার এই যে এর অর্ধেক, নিচের দুই ঘর এখানে এখানে, তাই না? এখানে লিখতে হলে তো তোমার এই যে নিচে এখান থেকে লিখতে হবে না? কারণ তুমি তো দিয়ে দিচ্ছ একদম বাকিয়ে। ঠিক আছে, ওই যে যে লিখেছো, দেখেছো? একদম বেঁকে বেঁকে যাচ্ছে, এটা খেয়াল রাখবে। ঠিক আছে? আহ, বর্ণগুলো বাঁকিয়ে যাচ্ছে, পূর্বেরটাকে ফলো করে পরেরটা যদি সোজা সোজা লেখো তাহলে আর বাঁকাবে না, এটা একটু খেয়াল রাখবে। আচ্ছা, তারপরে সেটা সবকিছুই সুন্দর লিখেছো, তবে এই যে সান লিখেছো, দেখো, সান লিখেছো, সান লেখার ক্ষেত্রে এই যে এস ক্যাপিটাল দিয়েছো, স্মল কিন্তু এই নিচের অংশ ঠিক এতটুকুর ভিতর এস কিউ লিখতে হবে, তাই না? কিউ, এরপর এম ঠিক এতটুকুর ভিতর লিখতে হবে। ঠিক আছে, সোজা সোজা লিখতে হবে, তুমি তো নিচের দিকে বাঁকিয়ে দিচ্ছ। ঠিক আছে, এটা খেয়াল রাখবে, আর বর্ণগুলো আর একটু পারফেক্ট লিখবে, চেষ্টা করবে। তুমি এই যে এগুলো লিখতে থাকো, এই যে এ থেকে জেড পর্যন্ত ক্যাপিটাল স্মল লেটার একসাথে লিখতে থাকো। ঠিক আছে, বসে থাকো না, ক্লাস যতক্ষণ আছে। আচ্ছা, যাদের লেখা হয়েছে খাতা ধরো, খাতা দেখিয়ে তারপর লিখতে থাকো। মাহাদির অ্যালফাবেট শেষ হয়নি, তাই না? তা আকিবের লেখা শেষ হয়নি, আকিব, নাওশিন, নাওশিনের শেষ হয়নি। খাতা দেখাও, খাতা দেখাও। ইফাজ আর রিয়ান, ক্যামেরা অফ করেছো কেন? কি তপু, কথা বলছো কেন? লিখছো না কেন তপু? লিখছো না কেন?
মাহিয়া মামুনির লেখা হয়নি? ফাইজা ফাইজা লেখা হয়নি? ফাইজা বুশরা? আচ্ছা লেখো। যাদের লেখা শেষ হয়েছে তারা দ্রুত খাতা দেখাও স্যারকে। আরিয়ানা লেখা দেখতে পাচ্ছি। আরিয়ান বাবা, বর্ণগুলো বড় ছোট হচ্ছে, ঠিক আছে? বর্ণগুলো বড় ছোট হচ্ছে, এটা খেয়াল রাখবে। কিন্তু এ থেকে জেড পর্যন্ত এগুলো তো জাস্ট আমি এটা ডেমো দেখিয়েছি তোমাকে, সবাইকে এ থেকে জেড পর্যন্ত প্রতিটা বর্ণ থেকে দুইটা করে শব্দ লিখতে বলেছি, বুঝতে পেরেছো? এ থেকে জেড একদম। এটা তো আমি এক একজনকে যে যেটা পারে না সেটা, এই যে ডাব্লিউ পারে না, ডি পারে না, এই জন্য এগুলো দেখিয়েছি, ডেমো দেখিয়েছি। তোমাদের এ থেকে জেড পর্যন্ত প্রতিটা বর্ণ থেকে লিখতে বলেছি, বুঝতে পেরেছো বাবা? আচ্ছা, যাই হোক লিখেছো, কিন্তু বর্ণমালাগুলো আরো পারফেক্ট লিখতে হবে, ঠিক আছে? আর ছোট বড় যাতে না হয়। এই যে দেখো, স্যার হাউস লিখেছে, দেখো ওর সোজা করে ইউ লিখেছে, ইউ এর সোজা করে এস লিখেছে, এস এর সোজা করে ই লিখেছে, দেখেছো? পূর্বের বর্ণটাকে ফলো করে পরের বর্ণটা লিখেছে। এটা খেয়াল রাখবে, তাহলে আর লাইন বাঁকাবে না। আচ্ছা, সকলে খাতা দেখাতে পারো, সময় কিন্তু হয়ে গিয়েছে, 15 মিনিট সময় আছে ক্লাসের। আচ্ছা, আয়েশা কি বলবে? লিখেছো? বাকি আছে লেখা? কিছু বলতে চাচ্ছো? আচ্ছা বলো, আনমিউট করে বলো, কারো কিছু বলার থাকলে হাত তুলবে, তাহলেই আমি সুযোগ দিব। আমাকে একটু কিউতে কি হবে আর আরতে কি হবে? আরে আর আর কিউ। আর আর ইউ। আচ্ছা, আরে র্যাট লিখতে পারো, দেখো, আরে র্যাট। এই যে দেখো, স্যার লিখে দিয়েছে, দেখো, আর এরকম পারফেক্ট লিখে, আর এ টি, র্যাট, ঠিক আছে? আচ্ছা, এরপরে ইউ। ইউতে তুমি আমব্রেলা লিখতে পারো। কিউ। ইউ, ইউ। ইউ। আচ্ছা, কিউতে যেমন তুমি একটা কুইন, তাই না? আয়সা একটা কুইন না? তা আয়সা তো কুইন লিখতে পারে। কুইনের যদি কুইন মনে না থাকে তাহলে কি হয়? কুইন অর্থ রানী, তাই না? এই যে কিউ ইউ, হ্যাঁ, দেখো ডাবল ই এন, কুইন, ঠিক আছে? কুইন লিখতে পারো। আচ্ছা, বলো, মুনতাহা বলো। স্যার কি হবে? বলো। হ্যাঁ, মাইক্রোফোনটা কাছে নিয়ে জোরে বলো। এলতে কি হবে? কিসে? এল। এল, এল। আচ্ছা, এল এ ল্যাম্প হয়, এল এ ল্যাম্প হয়, এল এ লাইট হয়। এই যে এল এ এম পি, ল্যাম্প। এল এ ল্যাম্প লিখতে পারো। হোমওয়ার্ক কিন্তু দিব বড় বড় শব্দ, সেগুলো করতে হবে। আর কি মুনতাহা? হ্যাঁ, এম। এফ, এম, এম, এম এ ম্যাঙ্গো, ম্যাঙ্গো লিখতে পারো, এম এ এন ম্যান, জি ও গো ম্যাঙ্গো। আচ্ছা, আয়েশা বলো, আয়েশা আর কি জানতে চাও? স্যার ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। ইউভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, ইউতে তো আমবেলা বলেছি,
এই যে আমবেলা, ইউ এ আম, বি আর ই ডাবল এল, আমবেলা। তারপরে ভি থেকে তুমি ভি এ এন ভ্যান লিখতে পারো, ঠিক আছে। হ্যাঁ, এক্স দিয়ে এক্স রে লিখতে পারো। হ্যাঁ, ইউটিকে আর কোনো শব্দ হবে? ইউতে ইউনিট লিখতে পারো, ইউএনআইটি ইউনিট। ইউ আমরা যত বড় শব্দ লিখবো তত বড়, তত ভালো, ঠিক আছে। এরপর তো আমি বড় বড় শব্দ লেখাবো, বাসায় কাজও দেবো বড় বড় শব্দ। জেড দিয়ে জু লিখতে পারো, ওয়াই দিয়ে ইয়ার লিখতে পারো। মাহিয়া মাহাদিয়ার খাতা দেখতে পাচ্ছি, এই যে মাহিয়া খুব বড় বড় শব্দ লিখেছে, এগুলোই লেখা উচিত। মাশাল্লাহ, খুব সুন্দর লিখেছো মামুনি। এই দেখো সবাই, মাহিয়া কত সুন্দর লিখেছে, দেখেছো? দারুণ লিখেছে, একদম পারফেক্ট লিখেছে, খুব সুন্দর হয়েছে। বর্ণমালা লেখনি, বর্ণমালা লেখনি মাহিয়া, বর্ণমালা দেখাও। মাশাল্লাহ মাশাল্লাহ মামুনি, খুবই ভালো লিখেছো, একদম পারফেক্ট লেখাটা লিখেছো। মামুনি আজকে হোমওয়ার্ক SW স্টার হতে পারোনি কেন? হুম, জমা দিয়েছিলে? দেখেছি, একটু আনমিউট করে কথা বলো। হোমওয়ার্ক জমা দিয়েছিলে? স্যার আমি হোমওয়ার্ক জমা দিয়েছিলাম তো। ও, তাহলে হলে না কেন, বুঝতে পারলাম না। মনে হয় একজন আমার চেয়ে ভালো লেগছে। আচ্ছা আচ্ছা, আমি ম্যামকে জিজ্ঞেস করে দেখবো, ঠিক আছে। আচ্ছা, লিখতে থাকো মামুনি, বর্ণমালাগুলো লিখতে থাকো। ফাইজার লেখা দেখতে পাচ্ছি, ফাইজা দারুণ লিখেছো, খুব সুন্দর হয়েছে মামুনি, একদম পারফেক্ট লিখেছো, একদম পারফেক্ট লিখেছো, খুব সুন্দর মামুনি, তোমার লেখা দারুণ হয়েছে, অসাধারণ। আচ্ছা, মেহেরিমা কি বলবে বলো। কি হবে? কি দিয়ে? এক্স। এক্স দিয়ে এক্স রে লিখতে পারো, এক্স আর এ ওয়াই রে, এক্স রে, এক্স আর এ আর ওয়াই রে। এক্স আর এ ওয়াই। এই যে দেখো, এই যে এক্স, তারপরে এই যে আর এ ওয়াই রে, এক্স রে, ঠিক আছে, এক্স রে লেখা যায়। আচ্ছা, সবাই খাতা ধরো। রিফাত রাইসার খাতা দেখতে পাচ্ছি, রিফাত বাবা দারুণ লিখেছো, আমাদের স্টার স্টুডেন্ট, খুব সুন্দর হয়েছে বাবা, খুব ভালো লিখেছো, এক্সেলেন্ট হয়েছে। আচ্ছা, রাইসার খাতা ধরো, মাশাল্লাহ, রাইসাও দারুণ লিখেছে, একদম পারফেক্ট। তবে উপরে বর্ণমালা একটু বাকি ফেলেছো, ঠিক আছে, এটা খেয়াল রাখবে। খুব সুন্দর হয়েছে মামুনি, বর্ণমালা লিখতে থাকো। তপুর খাতা দেখতে পাচ্ছি, তবু এতটুকু কেন, জেড পর্যন্ত লিখতে বলেছিলাম। সি পারফেক্ট করে লিখবে, সি, এফ পারফেক্ট করে লিখবে। উপরের গুলো ভালো লিখেছো, সুন্দর হয়েছে, দারুণ লিখেছো, খুব ভালো হয়েছে। সারা মামুনির খাতা দেখতে পাচ্ছি, আম্মা জান আর একটু কাছে আনেন, আর একটু কাছে আনেন খাতাটা। মাশাল্লাহ, আমার আম্মা জানের লেখাও অনেক সুন্দর, খুব ভালো মামুনি, খুব ভালো লিখেছো, পারফেক্ট লিখেছো। একটা হাসি দাও, আগামীকালকে যেন SW স্টার হতে পারো, ঠিক আছে। বর্ণমালাগুলো আরো সুন্দর করে চেষ্টা করবে, ঠিক আছে। আচ্ছা, নাজিফা আম্মাজানের খাতা দেখতে পাচ্ছি, ওয়াও, অসাধারণ লিখেছো মামুনি, খুব সুন্দর হয়েছে। বর্ণমালা কোথায়? ধরো 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 ছিল। আচ্ছা, ধরো আলা আলা দারুণ ধরো। লিখেছো মামুনি, এক্সেলেন্ট হয়েছে, আহ খুবই ভালো হয়েছে। তবে কিছু কিছু বর্ণ একটু বেঁকে যাচ্ছে, এটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে। যেমন এই যে ডাব্লু লিখেছো, একটু বা হেলে পড়েছে, দেখেছো। তারপর এন লিখেছো, একটু হেলে পড়েছে। ইউ লিখেছো, এগুলো একটু হেলে পড়েছে, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবে। যে লিখেছো,
এগুলো একটু সোজা সোজা লেখার চেষ্টা করবে। ধন্যবাদ মামুনি তোমাকে, খুব সুন্দর হয়েছে। বুশরার লেখা দেখতে পাচ্ছি, মাশাল্লাহ। দেখো দেখো বুশরা কত দারুণ লিখেছে, দেখেছো? অসাধারণ লিখেছে। আচ্ছা, আজকে তো লিখলে ছোট শব্দ, আজকে বাসায় হোমওয়ার্ক দিব কিন্তু বড় বড় শব্দ, ঠিক আছে? আমি একটা দেখিয়েও দেবো আনে যে কত বড় শব্দ লিখবে, আর ডেমো দিয়ে দিব। ঠিক আছে, কি কি লিখবে সেটা ওখানে ডেমো দিয়ে দিব, সেটা দেখে দেখে লিখবে। ঠিক আছে? আচ্ছা, অসাধারণ হয়েছে, খুব সুন্দর লিখেছো মামুনি, একদম পারফেক্ট। ধন্যবাদ তোমাকে। এরপর আমিরা ইসলামের খাতা দেখতে পাচ্ছি। মামুনি, আমার বর্ণমালাগুলো অসাধারণ, খুব সুন্দর লিখেছো, তবে একটু বর্ণগুলো ছোট বড় হচ্ছে, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবে। ঠিক আছে, যেমন এখান থেকে দাগ দিলে যেন এই যে এটা মাঝের ঘরে থাকে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এরকম বর্ণমালাগুলো সোজা সোজা লেখার চেষ্টা করবে। ঠিক আছে, পূর্বেরটাকে যেমন এই যে হাউস লিখেছি, দেখো ওকে ফলো করে ইউ লিখেছি, ইউকে ফলো করে এস লিখেছি, এস কে ফলো করে ই লিখেছি। পূর্বেরটাকে ফলো করে পরেরটা লিখবে। ঠিক আছে? ধন্যবাদ মামুনি তোমাকে। মেহেরিমার খাতা দেখতে পাচ্ছি, অসাধারণ লিখেছো মামুনি, খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট লিখেছো, দারুণ হয়েছে। তবে একটু বর্ণটা ছোট বড় হচ্ছে, ঠিক আছে? এটা একটু খেয়াল রেখো, হ্যাঁ? একটু পূর্বেরটা ফলো করে পরেরটা লেখার চেষ্টা করবে। ঠিক আছে, কিছু কিছু জায়গায় বর্ণগুলো একটু ছোট বড় হচ্ছে, এটা একটু খেয়াল রাখো। এছাড়া সবকিছুই ভালো লিখেছো। এরপর আব্দুল্লাহ আল বারি বাবার খাতা দেখতে পাচ্ছি। মাশাল্লাহ, বাবাজান তো দারুণ লেখে, অসাধারণ হয়েছে। বাবা হোমওয়ার্ক জমা দাও, ম্যামের কাছে দাও, নবনী ম্যামের কাছে। হ্যাঁ, কালকে যেন দেখি আব্দুল্লাহ বাবা স্টার স্টুডেন্ট হয়েছে। ঠিক আছে? আচ্ছা, দারুণ লিখেছো বাবা, ধন্যবাদ তোমাকে, অসাধারণ হয়েছে। মুনতাহা মারুফার লেখা দেখতে পাচ্ছি। ওই যে দেখো, মুনতাহা এম এ মুনতাহা লিখে দিয়েছে, নিজের নাম লিখেছে, দেখেছো? এম এ মুনতাহা, দেখেছো? আচ্ছা মামনি, তোমার বর্ণমালা গুলো খুব সুন্দর, ভালোই লিখেছো, তবে একটু ওই যে ছোট বড় হয়ে যাচ্ছে, এটা একটু খেয়াল রাখবে। ঠিক আছে? এ থেকে জেড কোথায় লিখছো সেটা দেখাও, এ থেকে জেড কোথায় লিখেছো সেটা দেখাও। ওকে, আর কে খাতা দেখাওনি? খাতা ধরো। মুনতাহা মারুফার বর্ণগুলো দেখতে পাচ্ছি। নি জেড পর্যন্ত লিখতে বলেছি তো, তুমি পি পর্যন্ত লিখেছো, তো ছোট বড় হচ্ছে, দেখেছো? এই যে স্যার এম লিখেছে, দেখেছো? এই যে ক্যাপিটাল এম এর অর্ধেক লিখবে স্মল এম, দেখেছো? এবং সোজা সোজা লিখবে। ঠিক আছে, একটু বর্ণগুলো আরেকটু পারফেক্ট করার চেষ্টা করবে। ঠিক আছে, ভালো লিখেছো, তবে আরেকটু পারফেক্ট লেখার চেষ্টা করবে। ধন্যবাদ তোমাকে। আয়শা মামুনের খাতা দেখতে পাচ্ছি। আম্মা জান, আপনার বর্ণমালাগুলো তো অসাধারণ, কিন্তু বর্ণ একটু ছোট বড় করে ফেলছেন। ঠিক আছে, এগুলো একটু খেয়াল রাখবেন। একটু পূর্বেরটাকে যে দেখেন, স্যারে ডোম লিখেছে, ডি ক্যাপিটাল দিয়ে ডি এর অর্ধেক লিখেছে ও, ওর কে ফলো করে আবার এম লিখেছি, এম কে ফলো করে ই লিখেছি, যতটুকু জায়গায় ঠিক আছে ঠিক ততটুকু পরেরটা লেখার চেষ্টা করেছি, তাই না? ঠিক এইভাবে একটু চেষ্টা করবা, তাহলেই লেখাটা পারফেক্ট দেখাবে। বুঝতে পেরেছো? বর্ণ একটু বাঁকিয়ে যাচ্ছে, উপর থেকে নিচে বাঁকিয়ে যাচ্ছে, নিচ থেকে উপরে যাচ্ছে, এটা একটু খেয়াল রাখবে। আচ্ছা আচ্ছা, নওশিনের খাতা দেখতে পাচ্ছি। আম্মা জান, এই যে এ থেকে ই লিখেছো আর লেখনি,
উপরে কিন্তু বর্ণমালা এক্স ওয়াই, ঠিক আছে, এগুলো একটু বেঁকে বেঁকে যাচ্ছে, এটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে। এক্স ওয়াই জেড একটু বেঁকে যাচ্ছে, এটা খেয়াল রাখবে। উপরে 2 লাইন কিন্তু সোজা লিখেছো, সুন্দর হয়েছে, অসাধারণ লিখেছো। তবে যে করো লিখেছো, সি আর এর থেকে ও ছোট হয়ে গিয়েছে, ওর থেকে ডাব্লু বড় হয়ে গিয়েছে, বর্ণগুলো কিন্তু সব আহ একটা পূর্বেরটাকে ফলো করে পরেরটা লিখবে। যেমন এই যে অ্যাপল, যদি তুমি এরকম লেখো অ্যাপল, ঠিক আছে, এটা কিন্তু পচা দেখায়, তাই না? আর যদি তুমি এরকম যদি সুন্দর করে লেখো, এটা ঘর বাই ঘর, ঠিক আছে, ইংরেজি খাতার মতন, তাহলে কিন্তু এটা কিন্তু একটু আরো সুন্দর দেখায়, দেখতে ভালো দেখায়, তাই না? আচ্ছা, আচ্ছা মামুন, এইভাবে লিখবে, ঠিক আছে। দেখো এই যে কিছু কিছু বর্ণ তোমাদের এইভাবে হয়ে যাচ্ছে, ক্যাপিটাল স্মল একই, কিন্তু আমরা যদি এভাবে লিখি, ঠিক আছে, তাহলে লেখাটা কিন্তু একদম পারফেক্ট হয়, স্মল ইংরেজি খাতার মতো। আচ্ছা, এরপরে আর কি কেউ খাতা দেখানো বাকি আছো? কেউ বাকি আছো খাতা দেখায়নি? আচ্ছা, খাতাটা ধরো, ক্লাস শেষ করে দিব, খাতা ধরো, মাহাদি ইসলাম নূর যতটুকু লিখেছো ততটুকু ধরো বাবা। আচ্ছা, আরো একটি ব্যাচ আছে, মাহাদি ইসলাম নূর, আমাদের স্টার স্টুডেন্ট আজকের, SW স্টার, মাশাল্লাহ, দেখেছো ছোট্ট মাহাদি কত সুন্দর লেখে, হ্যাঁ, অসাধারণ লিখেছে না? হ্যাঁ, ও কিন্তু অনেক ছোট, দেখেছো, তারপর কত ভালো লেখে, দারুণ লিখেছো বাবা, খুব সুন্দর হয়েছে। তবে একটু বর্ণগুলো সোজা সোজা রাখার চেষ্টা করবে, ঠিক আছে। এই যে দেখো স্যার ডোম লিখেছে, ডোমের এই জায়গাটায় স্যার এটা কিন্তু ঠিক মাঝের ঘরে রাখার চেষ্টা করেছে, ঠিক আছে, এরকম একটু চেষ্টা করবে। যে হাউস লিখেছে, এই নিচের অংশটুকু ঠিক মাঝের ঘরে রাখার চেষ্টা করেছে, ঠিক আছে, এরকম পূর্বেরটাকে ফলো করে পরেরটাকে লিখবে, ঠিক আছে, তাহলে আর বর্ণ ছোট বড় হবে না, বুঝতে পেরেছো? তারা ভালো লিখেছো। আচ্ছা, আর কি খাতা দেখাওনি? খাতা ধরো। আচ্ছা, ফারহান নাফিজের খাতা দেখতে পাচ্ছি, ফারহান নাফিস, মাশাল্লাহ বাবা, ভালো লিখেছো। তবে যে ব্যাট লিখেছো একটু বেঁকে গিয়েছে, আহ বর্ণ যেন বেঁকে না যায়, একটু সোজা সোজা লিখবে, ঠিক আছে। আর ওয়াইটা আর একটু প্র্যাকটিস করবে। আর হচ্ছে পূর্বের বর্ণটাকে ফলো করে যদি পরেরটা লেখো, তাহলে আর বর্ণগুলো বেঁকে যাবে না, ঠিক আছে, তাহলে আর বর্ণগুলো বেঁকে যাবে না। যেমন এই যে ও কে ফলো করে ইউ, ইউ কে ফলো করে এস, এস কে ফলো করে ই, পূর্বেরটাকে ফলো করে পূর্বেরটা যতটুকু জায়গায় আছে পরেরটাও ঠিক ততটুকু জায়গায় লিখবে, তাহলে আর তোমাদের আহ ঠিক আছে, এছাড়া ভালো লিখেছো। আর এরপর কিন্তু যেমন বড় বড় শব্দ লিখবো, যেমন ডি দিয়ে ডোম লিখেছি, আমি কিন্তু বাসায় দিব ডি দিয়ে বড় শব্দ দিব। এই যে এরকম লিখে 4টা করে শব্দ লিখে দেখো, ডিতে ডেভেলপমেন্ট, হ্যাঁ, বড় শব্দ, বড় শব্দ লিখে তারপর তোমরা পাঠাবে ম্যামের কাছে, হ্যাঁ, ডি ই ডেভেলপ, এম ই এন, ডেভেলপমেন্ট, এরকম বড় বড় শব্দ লিখতে দেবো, ঠিক আছে, ডেভেলপমেন্ট, ডেমনস্ট্রেশন, ডিটারমিনেশন, হ্যাঁ, তারপর ডিসপ্রপরশনেট, হ্যাঁ, তারপর ই দিয়ে এনভায়রনমেন্টাল দিতে পারি, এন্টারপ্রেনিয়র দিতে পারি, এস্টাবলিশমেন্ট দিতে পারি, এন্টারটেইনমেন্ট দিতে পারি। এই যে শব্দগুলো, বড় বড় শব্দগুলো, এগুলো লিখলে কি হয়, আমাদের লাইন সোজা করার যে ব্যাপারটা, এটা একটু খেয়াল থাকে, ঠিক আছে, যেন বর্ণগুলো ছোট বড় না হয়। এখন যদি ডেভেলপমেন্ট তুমি লেখো এরকম, এই যে ডি এরকম পচা করে লেখো, ই লেখো এখানে, ভি লেখো এখানে, ই লেখো এখানে, হ্যাঁ, ও লেখো এখানে, এটা কি দেখতে ভালো দেখাবে বলো? এটা দেখতে ভালো দেখাবে? এটা কিন্তু মোটেও ভালো দেখাবে না। তো পূর্বের বর্ণটাকে ফলো, পূর্বেরটা যতটুকু জায়গায় পরেরটা ঠিক ততটুকু জায়গায় চেষ্টা করবে। আর খেয়াল রাখবে যে ইংরেজি খাতায় এই বর্ণটা তবে কোন 2 ঘরে লিখেছিলে, কোন ঘরে লিখেছিলে, এটা খেয়াল করে করে লিখবে, ঠিক আছে। তাহলে সকলের জন্য শুভকামনা থাকলো, আগামী ক্লাসে যেন সকলে এসডব্লিউ স্টার হতে পারে, ঠিক আছে। আকিবের খাতা দেখতে পাচ্ছি, হ্যাঁ,
খুব ভালো লিখেছো, তবে কাটাকাটি করা যাবে না, বর্ণগুলো আরেকটু বড় করে লিখতে হবে, ঠিক আছে? আর সোজা সোজা করে লিখবে, বাকিয়ে হালকা একটু বাকিয়ে যাচ্ছে, এটা খেয়াল রাখবে। আর একটু বড় করে লিখবে। ধন্যবাদ বাবা তোমাকে। সবাই তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। সকলে সুন্দর করে লিখে তারপর হোমওয়ার্ক করে নবম ম্যামের কাছে জমা দিবে, ঠিক আছে বাবারা? আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম।